নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন এবং প্রত্যেকে নিজের নিজের কাজে রয়েছেন। প্রতিবারের মতো আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমি নূপুর আছি আপনাদের সাথে। এই রিডিং কিন্তু সম্পূর্ণ রকমভাবে একটা জেনারেল কালেকটিভ রিডিং এবং তাই এটা কিন্তু পুরোপুরি রেজনেট করবে না, অর্থাৎ 100% রেজনেট করার চান্স কিন্তু খুবই কম। কারো কারোর জন্য 100% মিলে যায়, সেটা তাতে ভাইব্রেশন এবং সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আপনিও নিজের ভাইব্রেশনকে হাই রাখুন এবং পজিটিভ থাকুন, আপনার সাথেও অনেকখানি রেজনেট করবে এবং অবশ্যই আপনার সিচুয়েশান এর উপর ডিপেন্ড করবে, এটাও ঠিক কথা। এবং এটা কিন্তু একটা টাইমলেস রিডিং, তাই যে কোনো সময় দেখতে পারবেন এবং এটা ফর অল জেন্ডার্স, অর্থাৎ প্রত্যেকটা জেন্ডারের জন্য এবং ফর অল জোডিয়াক সাইন্স, অর্থাৎ সমস্ত রাশির জন্য। এবং এটি কিন্তু সম্পূর্ণ রকমভাবে ধর্মনিরপেক্ষ, তাই ধর্মের কোনো বাধা এখানে থাকছে না। এবং সিঙ্গেল ম্যারেড, ডিভোর্সি, সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ, সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার প্রত্যেকেই দেখতে পারবেন। যার ক্রাশ রয়েছে তিনিও দেখতে পারবেন। আর প্লিজ কেউ টেনশন করবেন না, ভাববেন না কেন আমার সাথে মিলছে না, এটা তো এরকমই বলা হয়েছিল, কারণ এটা জেনারেল রিডিং। এখানে অনেকের এনার্জি একসাথে থাকে এবং তার মধ্যে থেকে যতটুকু নিজের সঙ্গে মিলছে নিজের কাছে রাখুন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন এবং অবশ্যই অবশ্যই টেনশন ফ্রি থাকুন, কারণ টেনশন ফ্রি থাকলে আমাদের ভাইব্রেশন অনেক হাই থাকে। ওকে। এবং আর একটা কথাও আমি বলে রাখি, যদি এখনও অবধি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করবার জন্য এবং আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্য। আর যদি কেউ আমার কাছ থেকে পার্সোনাল রিডিং করাতে চান, নিজেদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান, সেই সাথে গাইডেন্স পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং যদি কারোর উপর কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে, যদি সেটা কাটাতে চান, জন্মচকে বাধা, গ্রহগত সমস্যা, চাকরি, বিবাহ, ব্যবসা ইত্যাদিতে বাধা, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে আপনারা প্রতিকার এবং প্রতিবিধানের জন্য অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারেন। আজকে রিডিংয়ে যাব তার আগে বলে রাখি, এই রিডিং তাদের জন্য হতে চলেছে হঠাৎ করে যাদের প্রিয় মানুষ বা পছন্দের মানুষটি হঠাৎ করেই যোগাযোগ বন্ধ করে দিয়েছেন, কোনোভাবে তাদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না, কোনোভাবে কোনো রিপ্লাই পাওয়া যাচ্ছে না, কেন তাদের এই রকম আচরণ, কি করেছেন তারা, ঠিক আছে, তাদের জন্যই আজকে রিডিংটা। তো চলুন, প্লিজ আপনারা পজিটিভ থাকুন এবং সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল। প্লিজ স্টে পজিটিভ। Thank you, thank you, thank you, thank you universe, thank you to your spirit guides, thank you angels, thank you, thank you, thank you. Thanks to my all viewers and subscribers, thank you, thank you, thank you. আমি যেন আমার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার্সদের জন্য আমি এই রিডিংটি যেন সুন্দরভাবে করতে পারি। থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ ডিয়ার স্পিরিট গাইডস, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখি আজকে রিডিংয়ে কী আছে। ওকে। এই মুহূর্তে নিজেকে আইসোলেটেড অবস্থায় রেখেছেন দেখতে পাচ্ছি। এই মুহূর্তে নিজেকে আইসোলেটেড অবস্থায় রেখেছেন, অর্থাৎ বেশ দূরেই রয়েছেন, লোনলিও ফিল করছেন, নিজেকে দূরেই রেখেছেন। কি কারণ, এত কিসের চিন্তা, এত কিসের ব্যাপার, কি দেখি। ও বাবা, ইনি তো একদম পাত্তারি গুটিয়ে চলে গেছেন দেখছি। আপনি বুঝতেও পারেননি কখন আপনার কখন ভেতরে ভেতরে এতখানি আপনার থেকে তিনি দূরে হয়ে গেছেন, আপনি বুঝতেও পারেননি। আপনি ভাবছেন এটা ভালোবাসা বা মান অভিমান, ভাবতে ভাবতে তো হয়ে গেল, সে তো পগার পার। ঠিক আছে, এবার তিনি কিন্তু একরকম এই রিলেশনশিপ থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিয়েছেন। এদিকে কিন্তু তার কি বলবো, মানে মন উঠে গেছে আর কি। একটা ডিসিশন তিনি নিতে পারছিলেন না যে তিনি আপনার কাছে থাকবেন না তিনি অন্য কোনো কারোর কাছে যাবেন, এবং ততদিন অবধি আপনি দেখেছেন হয়তো আপনার সাথে কথায় কথায় আপনার উপর রেগে যাওয়া, কথায় কথায় আপনার সাথে ঝগড়া অভিমান হয়ে যাওয়া, অন অ্যান্ড অফ সিচুয়েশন, এই সমস্তগুলোই কিন্তু হচ্ছিল। আপনি নোটিসও করছিলেন, আপনি নিজের দিক থেকে চরমভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, চরমভাবে আপনি চেষ্টা করেছেন যাতে সব কিছু মিটে যায়, সব কিছু যাতে ঠিকঠাক হয়ে যায়। বাট কি হয়েছে যে হঠাৎ করেই তিনি আপনার সাথে ইন এ ফাইন মর্নিং তিনি হঠাৎ করে আপনার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিলেন এবং
আপনি কিছুই দিশে পাচ্ছেন না কেন সে আপনার সাথে যোগাযোগ করা বন্ধ করেছে, কেন আপনার থেকে সে দূরে রয়েছে, কি ব্যাপার। ব্যাপারটা এটাই যে সে অনেক দিন ধরেই মন মানাচ্ছিল যে সে এখানে থাকবে না, ঠিক আছে, সে এখানে থাকবে না, সে ডিসিশন নিতে পারছিল না যে কি করা উচিত তার, এবং হঠাৎ করে সে ডিসিশন নিয়ে ফেলেছে যে এখানে তার থাকবে না, এবং এখানে ব্লেম দিচ্ছে যে আপনার সাথে মানে প্রায় যে ঝগড়াঝাটি অশান্তি এগুলো হতো সেগুলোর জন্যই সে থাকতে পারছে না। অ্যাকচুয়ালি দ্যাটস নট দ্য পয়েন্ট, ঠিক আছে, এটা একটা তার বানানো পয়েন্ট, এবং এই ঝগড়াগুলো মানে গায়ে পড়ে ঝগড়া, ঠিক আছে, তুচ্ছ কারণে কিন্তু আপনাদের মধ্যে ঝগড়াগুলো হতো, যে ঝগড়া কোনো মানেই নেই, এবং এই মানুষটি শুধুমাত্র এই ঝগড়াকে ইস্যু বানাতো যে যাতে চলে যাওয়া যায়। এবং আপনি কি করতেন ব্যাপারগুলোকে, যেহেতু আপনি মানে বহুদিন ধরে আপনি যেহেতু রিলেশনশিপটাকে টেনে টেনে যাওয়ার চেষ্টা করছেন, এফোর্টটা আপনি দিয়ে যাচ্ছিলেন, সেহেতু কি হচ্ছিল, আপনি যে কোনোভাবে ব্যাপারটাকে প্যাচ আপ করার জায়গায় নিয়ে চলে যাচ্ছিলেন, যে কোনোভাবে আপনি ব্যাপারটাকে মিটমাট করার জায়গায় আপনি নিজের দোষ নিজের ঘাড়ে নিয়ে ঠিক আছে চলো আমরা সব কিছু আবার নতুন করে শুরু করা যাক, মানে হয় না একজন রিলেশনশিপটাকে মানে কি বলবো ধরে রাখার চেষ্টা করেন, ঠিক আপনি সেই ভূমিকাই পালন করছিলেন, এবং আপনি যতই মানে যতই অপমান যতই ঝগড়া যাই কিছু হোক আপনাকে অযথা ব্লেম করুক না করুক, আপনি ব্যাপারটাকে ইগনোর করার চেষ্টা করছিলেন, এবং ভেতরে ভেতরে নিজের প্ল্যান সাজাচ্ছিল যে কি করা যায়, কি করা যায়, কিভাবে বেরিয়ে যাওয়া যায়, এবং যখন দেখলো যে কোনো প্ল্যানই সাকসেসফুল হচ্ছে না তখন সে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়ে বেরিয়ে গেল। এবং এখানে কিন্তু সে ভালোই আছে, ঠিক আছে, কারণ সে থার্ড পার্টিতে গেছে, যেখানে তার যাওয়ার জন্য বহু দিন ধরে সে মনস্থ করে রেখেছিল, আপনার সঙ্গে থাকা অবস্থায় যেখানে সে যাবে বলে ঠিক করেছিল সেখানেই সে কিন্তু আপাতত রয়েছে, মানে এই মুহূর্তে সে খুব এনজয় করছে ব্যাপারটাকে, এই কারণে যে প্রথম প্রথম মানুষ তো কর্মা কী জিনিস বুঝতে পারে না, একটা মানুষকে অযথা আমি তার সাথে থাকবো না বলে তাকে কষ্ট দিয়ে কাঁদিয়ে বেরিয়ে যাচ্ছি, এবং সেই সময় সে কর্মার কথা চিন্তা কেউ করে না প্রথমে, হয় কখন চিন্তাটা যখন কোনোভাবে সে মানে ফাঁদে পড়ে বা গাড্ডায় পড়ে যাই বলুন না কেন, তখন কিন্তু তার মনে হয় যে হ্যাঁ আজ আমি এই কাজ করেছিলাম তাই আজকে আমার এই পরিণতি হচ্ছে, হবে প্রত্যেকেরই কর্মফল কাউকে ছেড়ে কথা বলে না, জাস্টিস বলুন কর্মা বলুন এই জিনিসগুলো কি হয় হঠাৎ করে আপনি দেখতে পাবেন না, কিন্তু তখনই আপনার লাইফে এগুলো আসে যখন এগুলো আসার জন্য সময় সুনিশ্চিত হয়, এবং এইটার হিসেব নিকেশ আমাদের ওপরে যিনি বসে আছেন তিনিই রাখেন, তিনি সবার শাস্তি এবং যার প্রাপ্য সম্মান তাকে সম্মান দেন, যাকে যার যা প্রাপ্য তাকে সেই প্রাপ্যটুকু তাকে পাইয়ে দেন, যার শাস্তি প্রাপ্য তাকে শাস্তি দেন, যার মানে পুরস্কার প্রাপ্য তাকে পুরস্কার দেন, পুরস্কার তো তিনি এসে দেবেন না, তিনি জীবনটাকে যাতে সে ভালোভাবে গুছিয়ে নিতে পারে এগিয়ে যেতে পারে, মানে এইভাবে তাকে আর কি তার উইশ ফুলফিলমেন্ট বা ইচ্ছে পূরণগুলো করেন, জীবনে এগিয়ে যাওয়ার জন্য সাহস দেন, ক্ষমতা দেন, প্রাচুর্য দেন, এগুলো দিয়ে থাকেন। তো এও কিন্তু তার কর্মফল ভোগ করবে, অবশ্যই করবে, আপনি ভাববেন না আপনার সাথে এগুলো করে বেরিয়েছে সে পার পেয়ে যাবে, অবশ্যই নয়, এবং আপনার সঙ্গে কিন্তু প্রচুর প্রচুর ঝামেলা করেছে এই তো দেখাই যাচ্ছে, এবং এই ব্যক্তি একটু ডিলিউশনাল পার্সন ছিল, মানে একটু কি বলবো অনেক কিছু নিয়ে সে চিন্তাভাবনা করতো জীবনে, এমন কিছু যেগুলো তাকে মানে তার মনে হতো যে স্বপ্নের দুনিয়ায় বাস করা আর কি, তার মনে হতো যে তার ড্রিম লাইফ এমন একটা জায়গায় যেতে সে চায়, বা ড্রিম ডেস্টিনেশন এমন একটা জায়গায় সে যেতে চায় যেখানে কিনা সে ভালো থাকবে, এমন কোনো মানুষের সাথে সে জীবন কাটাতে চায় যেখানে সে ভালো থাকবে, বা বেশ লাক্সুরিয়াস লাইফ কাটাবে, খুব নিজে খুব ভালো থাকবে তার সাথে, হ্যাঁ মানে মানে কি বলবো যত রকম ফান যত রকম আমোদ প্রমোদে কাটানো যায় আর কি, যত রকমভাবে নিজেকে মানে ভালো থাকার যত রকম পন্থা আছে আর কি সেইভাবে থাকা, শুধুমাত্র এটা হচ্ছে তার ডিজায়ারকে পূর্ণ করা এবং নিজের লোভকে চরিতার্থ করাই হচ্ছে তার এখানে উদ্দেশ্য ছিল, এবং এই মানুষটি কিন্তু অত্যন্ত আমি বলবো যে অত্যন্ত একগুঁয়ে টাইপের জেদি টাইপের একজন মানুষ, এই মানুষটি কিন্তু
একদমই নিজেকে ছাড়া কাউকে ইনি ভালোবাসতে পারেন না। এই মানুষটির কিন্তু নেচারটাই এরকম যে এ কাউকে ভালোবাসতে পারে না, এ এ শুধুমাত্র নিজেকে ভালোবাসে। এ সেলফ সেন্টার্ড মানুষ, নিজেকে ভালোবাসে, প্রচণ্ড আত্মকেন্দ্রিক, এবং যা নিজে মনে করে সেটাই ঠিক, বাকিদের সব কথা সব ভুল। ঠিক আছে, এই শুধু ঠিক, এ এখনও মনে করছে ঠিক কাজ করেছে, এবং এ কিন্তু এরকম একটা স্টেপ নিয়ে নিয়েছে। ওকে, এবং আপনার থেকে অনেকটা দূরে আছে, অনেকটা দূরে কিন্তু সে চলে গিয়েছে, এবং এই মুহূর্তে কিন্তু তার ফেরবার বা কোনো কিছু করবার, সরি বলবার কোনো প্ল্যান তার মধ্যে নেই। আপনি হয়তো ভাবছেন তা আপনি তার জীবনে অনেক কিছু করেছেন, আপনি তার জন্য অনেক কিছু করেছেন, আপনার থেকে সে অনেকভাবে উপকৃত হয়েছে। কারো কারো ক্ষেত্রে বলবো তো আমি, তার আপনারা টাকা পয়সাও দিয়েও অনেক সময় হেল্প করেছেন, তাকে যথাসাধ্য তাকে হেল্প করেছেন, যথাসাধ্য চেষ্টা করেছেন যে একজন প্রকৃত প্রকৃত ভালোবাসার মানুষ হয়ে যাতে তার পাশে দাঁড়ানো যায়, একজন জীবনসাথী হিসাবে তার পাশে দাঁড়ানো যায়। বাট আপনি চাইলেই তো হলো না, সব মানুষের নেচার সমান হয় না, এবং কেউ কেউ এই সুবিধেগুলো শুধু নিয়ে থাকেন এবং সুবিধেগুলো নিয়ে তারা সুবিধেগুলোকেই ভোগ করেন। ঠিক আছে, তো এরা সমস্ত স্বার্থপর লোভী মানুষ হন, এবং এই মানুষগুলো কিন্তু আমি বলবো এনার মধ্যে স্বার্থপরতা, লোভ এবং কি বলবো, এগুলো মানে অন্যের ওপর কন্ট্রোল করে অন্যকে দাবিয়ে রেখে নিজের মত, নিজের কর্তৃত্ব ফলানো, এই ব্যাপারগুলো কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে, প্রচুর ইগো রয়েছে মানুষটার মধ্যে, এবং ইগো মানে ভরে ভরে রয়েছে এর মধ্যে। তো এই মানুষটা শুধুমাত্র আপনার কাছে, আপনার যে আপনাকে, যে আপনি ভাবছেন যে আপনি তাকে জান প্রাণ দিয়ে ভালোবেসেছেন, কিন্তু আপনার প্রতি কিন্তু তার এতটা খুব ভালোবাসা ছিল না যেটা কিনা তাকে একটা রিলেশনশিপে ধরে রাখতে পারে। ঠিক আছে, একটা রিলেশনশিপের বন্ডিং বা একটা রিলেশনশিপের অ্যাট্রাকশন শুধুমাত্র একটা রিলেশনশিপে ভালোবাসার ওপর নির্ভর করে। ভালোবাসা, বিশ্বাস, কিন্তু এই সমস্ত ভালোবাসা বা বিশ্বাসের মর্যাদা রাখা, এগুলোর কোনো কিছু ধার ধারতো না। এর শুধুমাত্র দরকার ছিল যে জীবনে কী করে ভালো থাকা যায়। ঠিক আছে, জীবনে কী করে ভালো থাকা যায়, এনজয় করা যায়, এই সমস্ত কিছু আপনি তার জন্য অনেক কিছু করেছেন, এবং সে সেই সমস্ত সুযোগ সুবিধে সব কিছুই কিন্তু নিয়ে গেছে, এবং সেগুলোর বিনিময়ে আপনাকে একরাশ কষ্ট, দুঃখ দিয়ে গেছে। এবং আপনি এগুলো করে গেছেন কেন? যে তাকে আপনি ভালোবাসেন, তার জন্য করছেন, এই ভেবে যে নিজের মানুষ ভেবে করেছেন, এবং এই সুবিধাগুলো নিয়ে গেছে। কেউ কেউ তো বলবো যে টাকা পয়সা দিয়েও সাহায্য করেছেন, কিন্তু আজকের ডেটে তারা পস্তাচ্ছেন যে আমার মানে আমার টাকা পয়সাও জলে গেল, আমার মানুষটা আমার সঙ্গে রইল না। এবং এই চিটিংয়ের শিকার কিন্তু আপনারা হয়েছেন। আমি এক কথা চিটিংই বলবো, কারণ এই মানুষ যার কাছে আপনি একজন মানুষকে ভালোবাসুন, তার জন্য করলেন, ঠিক আছে, কিন্তু সে আপনার সঙ্গে সারা জীবন রয়ে গেল, কিন্তু যে শুধুমাত্র লোভ, নিজের লোভ লালসাকে চরিতার্থ করার জন্য একটার পর একটা মানুষের মানে ঘাড়ে চড়ে বেড়ান, তাকে অ্যাটলিস্ট আমি ভদ্র মানুষ বলতে পারছি না। তিনি পুরুষ মহিলা যেই হন না কেন, তাকে ভদ্র বলতে পারছি না আমি। এবং এই মানুষটা কিছুটা হলেও ইমোশনালি অ্যাটাচড আপনার সাথে ছিলেন, কিন্তু ইম্যাচিওরের মতো। আপনার সাথে ভবিষ্যৎ পরিকল্পনা কিছু ওনার ছিল না। এই রিলেশনশিপে কিন্তু একতরফা রিলেশনশিপ ছিল, এবং উনি কিন্তু আপনার সাথে নাটক করে গেছেন ভালোবাসা, এবং পুরোপুরি ভেঙে চুড়ে দিয়ে কিন্তু এই রিলেশনশিপকে তিনি বেরিয়েছেন। ওকে, এই ঘটনা কিন্তু আকস্মিক, এই ঘটনা কিন্তু আপনাকে যতটা নাড়া দিয়ে গেছে, এবং ততটা কিন্তু তাকে কিন্তু নাড়া দিতে পারেনি। তো একটু খারাপ লাগছে যে ছেড়ে চলে এলাম, একজনের সাথে ছিলাম, এইটুকুই মাত্র। বাট একজনের যে চলে এলে ফিল করা, যে স্ট্রং বন্ডিংটা আবারও ফিরিয়ে নিয়ে যেতে চায় আমাদেরকে সেই জায়গায়, সেই রকম কিছু না, সেই রকম কিছু না। কারণ তার শুধুমাত্র তার তো মানে কি বলবো, ইয়েটাই ছিল, নেচারটাই ছিল যে আমি নেব, আমি চলে যাব। তো এটাই তার উদ্দেশ্য ছিল, এবং এটাই সে করে গেছে। এবং আবারও আপনি যদি সুযোগ দেন, কখনো হয়তো আপনার কাছে আবারও
কোনো না কোনো ছলনায় আপনার কাছে এসে পড়তেও পারে, কিন্তু এই রিলেশন কিন্তু স্থায়ী হবে না, এই রিলেশনশিপ কিন্তু স্থায়ী হবে না। এবং এটা কিন্তু আপনার একটা কার্মিক পার্টনার বা কার্মিক একটা লাইফ স্প্যান আপনার চলছিল, তো কার্মিক টাইম, তো এই টাইম এই জন্যেই আপনাকে মানুষটাকে চিনিয়ে দিয়ে গেল যে আপনি কোন মানুষের ওপর ভরসা করছিলেন এবং কি করা উচিত আপনার আগামী দিনে, সেগুলো কিন্তু আপনাকে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া বলে না, সেটাই আজকের ডেটে আপনি বুঝতে পারছেন কে আপন কে পর, কে আপনাকে মানে কি বলবো বন্ধুর ছদ্মবেশে একজন ভালোবাসার ছলনায় কে আপনার এত বড় সর্বনাশ করে গেল, আপনার মন এবং মানসিকতাকে নিয়ে খেললো এবং আপনাকে মানে প্রায় সর্বশান্ত করে গেল, আপনাকে ঠকিয়ে গেল, আপনি এটা আজকের ডেটে বুঝতে পারছেন। এবং আপনাকে কিন্তু তিনি বহু দিন ধরে ওয়াচ করে তারপর আপনার সঙ্গে কিন্তু তিনি আপনার সঙ্গে এসেছিলেন, ঠিক আছে, এটাও কিন্তু তার পরিকল্পনা মতনই সব কিছু হয়েছে এবং আপনি পুরো ব্যাপারটার মধ্যে ফেঁসে গিয়েছেন এবং আপনি ভেবেছিলেন যে উনি আপনাকে, আপনি যেমন ওনাকে পাগলের মতন ভালোবাসেন ওই রকমই বোধহয় আপনাকে ভালোবাসে, বাট এখানে কিন্তু ভালোবাসার কিচ্ছু ওনার মধ্যে ছিল না। ওকে, তিনি শুধুমাত্র আপনার সঙ্গে ভালোবাসার নাটক করে গিয়েছেন যাতে আপনার থেকে ইমোশনাল এবং ফিনান্সিয়াল সাপোর্টটা পেতে পারেন, ইমোশনাল এবং ফিনান্সিয়াল সাপোর্ট, মরাল সাপোর্ট এগুলো যাতে পেতে পারেন, এবং তার ওগুলো পাওয়া হয়ে গিয়েছে। এবং আজকের ডেটে যখন আপনি চাইছেন তিনি আপনার কাছে ফিরে আসুন বা তার কাছ থেকে যখন আপনি এই যা সুবিধে দিয়েছেন সেগুলো যখন বলছেন যে ফিনান্সিয়াল আপনি অনেক সাপোর্ট করেছেন যদি তা মানে কিছু করে, কিন্তু সেগুলো কোনো কিছুই আপনাকে আপনার কাছে ফিরবেও না, আপনাকে টাকা পয়সাও ফেরত দেবে না বা কিছুই করবে না, কারণ কি তার উদ্দেশ্য সফল, এখানে সে যা করতে এসেছিল, সে যে কারণে রিলেশনশিপে এসেছিল সেখানে সে সফল হয়ে গেছে এবং আজকে ডেটে সে অন্য কাউকে চাইছে, অন্য কারোর কাছে চাইছে, অন্য কারোর কাছে যেতে চাইছে, ওটাই কিন্তু ব্যাপার যে তিনি এইভাবে কিন্তু ঠকালেন, তার উদ্দেশ্য সফল হয়ে যাওয়ার পর তিনি চলে গেলেন, কারণ তার যা চাহিদা ছিল সেটুকু তিনি পেয়ে গিয়েছেন, মানে বলতে পারেন এক কথায় গোল্ড ডিগার, ঠিক আছে, গোল্ড ডিগার তিনি এই রকম আপনাকে আপনার মনটাকে না দেখে শুধুমাত্র আপনার অর্থ প্রাচুর্য এগুলোই দেখে গেলেন এবং আপনার থেকে বহু রকমের সুযোগ সুবিধাই শুধু নিয়ে গেলেন, আপনার মানে মরাল সাপোর্ট তিনি হতে পারলেন না এবং কষ্ট দিলেন। তবে তিনি কিন্তু এই জায়গাটায় আমি বলবো কিছুটা হলেও তার তিনি কিন্তু কিছুটা হলেও এখনও মুভ অন করতে পারেননি, পুরোপুরি তিনি কিন্তু মুভ অন করতে পারেননি, তার কোথাও একটা গিল্ট ফিলিং আসছে, ঠিক আছে, কিন্তু অতটাও ব্যাপারটা স্ট্রং নয় যে ফিলিংস এলে বা যে স্ট্রং ফিলিংস এলে মানুষ ফিরে যেতে পারে, ঠিক আছে, এরকম কিছু না, তার মনে হচ্ছে যে এই মানুষটা আমার জন্য এত করলো আমি চলে এলাম ভালোই তো ছিল, মানে এইরকম একটা ক্যাজুয়াল একটা ফিলিংস, যেরকম ফিলিংস মানে একটা সম্পর্কে বহুদিন থাকলে যেরকম একটা মানুষকে একটু হলেও কষ্ট দেয়, একটু হলেও নাড়া দেয়, সেই রকমের ফিলিংস। ওকে, তো মানে এই মানুষটি কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা গোল্ড ডিগার পার্সোনালিটি, ঠিক আছে, পুরোপুরিভাবে গোল্ড ডিগার পার্সোনালিটি ছিল, আর কিছু কিন্তু তার মধ্যে খুব যে ভালো বা কিছু এটা কিন্তু সেরকম কিছু ছিল না, এবং এই মানুষটা মুভ অন করতে এখনও পারেনি, সে এখনও কিন্তু ঝুলে রয়েছে, ঠিক আছে, মানে আপনার সাথে যদি চায় সে কিন্তু যোগাযোগ করতে পারে, তবে আপনি তাকে যদি আবারও লাইফে আপনার সুযোগ দেন তাহলে আমি বলবো খাল কেটে কুমিরই আনবেন জীবনে, কারণ এ কিন্তু থাকবার নয়, মানুষটা আপনার সঙ্গে থাকবার নয়, এর সাথে আর কিন্তু ফার্দার কিছু আপনার লাইফে হবার নেই, কারণ এই মানুষটার নেচারটাই এরকম, ঠিক আছে, আপনার শুনতে হয়তো খারাপ লাগতে পারে বাট এর নেচারটাই এরকম, মানে কারোর হবার নয়, কাউকে ভালোবাসে না, আজকে আপনার সাথে এরকম করেছে পরে অন্য কারোর সাথে এরকম করবে, ঠিক আছে, এর যতক্ষণ না এমন কোথাও পৌঁছবে গিয়ে যে মানে প্রচুর প্রচুর মানে কি বলবো প্রচণ্ড রিচ কেউ সেখান ছাড়া তার কিন্তু পোষাবে না, কারণ সে তার ব্যাপারটাই এটা, ইয়েস জেলাস, লাভ কোথায়, এখানে লাভ কোথায়, পুরোপুরি হচ্ছে ঈর্ষা কাতর, লোভী, ঠিক আছে,
মোহান্ধ একটা মানুষ, যে মানুষটা শুধুমাত্র কি বলবো, পার্থিব জিনিসপত্র আমরা সবাই চাই, কিন্তু কখনো অন্যকে কষ্ট দিয়ে অন্যেরটা কেড়ে নেব, নিয়ে নিজে বড় লোক হব, নিজে ভালো থাকবো, এটা নয়। এবং এর লোভ লালসা, এগুলো কিন্তু, এবং জেলাসি, এই ব্যাপারটা প্রচণ্ড এর মধ্যে। অ্যাঙ্গার ইস্যু রয়েছে, এবং এ হচ্ছে কি বলবো, প্রচণ্ড শর্ট টেম্পার্ড, ওকে, কন্ট্রোলিং পার্সোনালিটি। এবং এর মধ্যে আরও একটা যে ব্যাপার, সেটা হচ্ছে আহ, দৈহিক চাহিদা, এর মধ্যে শারীরিক চাহিদা কিন্তু বেশি। অ্যাজ এ পার্টনার এনার ফিজিক্যাল রিলেশন করবার ইচ্ছেটা কিন্তু বেশি এখানে, ঠিক আছে। একটা সম্পর্কের মধ্যে ফিজিক্যাল রিলেশনের বা অ্যাট্রাকশন বা ফিজিক্যাল রিলেশনের যে নিডস, এর মধ্যে বেশি, ওকে। তো এই সমস্ত কিছু এ কিন্তু ফুলফিল করবার জন্য নিজের যা কিছু কিন্তু করতে পারে জীবনে, এই সমস্ত কিছু শুধুমাত্র ফুলফিল করবার জন্য জীবনে যা খুশি করতে পারে, যেখানে জায়গায় যেতে পারে, যাকে খুব রিচ পাবে, খুব বড়লোক মানুষ পাবে, তার সাথেই কিন্তু এই সমস্ত জিনিসটাকে সে করতে চাইবে, অর্থাৎ কারণ তার শুধুমাত্র দরকার টাকা পয়সা, ঠিক আছে। তার নিজে যাতে ভালো থাকে, নিজে যাতে কি বলবো, নিজে যাতে সমৃদ্ধ হয়, নিজের যাতে মানে আর্থিকভাবে লাভবান হতে পারে, মানে সেইগুলোই এর চাহিদা, এবং সেই সাথে ফিজিক্যাল রিলেশন, ঠিক আছে। তো এই এত কিছু কিন্তু তার চাহিদা, এবং একটা সম্পর্কের মধ্যে সমস্ত কিছু কন্ট্রোল করা শুধু এরই হাতে থাকবে, কন্ট্রোলিং পাওয়ারটা কিন্তু এরই হাতে থাকবে, এটাই কিন্তু এর চাহিদা। এবং এ কিন্তু সব সময় প্রচণ্ড বুদ্ধি খাটিয়ে চলে, প্রচণ্ড বুদ্ধি খাটিয়ে, মাথা খাটিয়ে চলে, ঠিক আছে। এবং এই মুহূর্তে কিন্তু সে মানে এই সম্পর্ককে শেষ করে অন্য একটা সম্পর্কের দিকে কিন্তু এগিয়ে গেছে, ঠিক আছে। এবং আমি বলবো এটা একটা কার্মিক রিলেশনশিপ। আপনি দয়া করে এরকম মানুষকে নিজের জীবনে দ্বিতীয়বার ওয়েলকাম জানাবেন কি না, অবশ্যই কিন্তু ভেবে দেখবেন, কারণ আপনি মানুষটা কিন্তু কাইন্ড হার্টেড, আপনি গোল্ডেন হার্টেড পারসন, যে মানুষকে অন্য একজন মানুষকে এভাবে ভালোবাসতে পারে, তার কষ্টে দুঃখে তার পাশে দাঁড়াতে পারে। ঠিক আছে। সব মানুষের মধ্যে সেই সামর্থ্য থাকে না, কিন্তু আপনার সামর্থ্য আছে বলেই আপনি আপনার ভালোবাসা এবং আপনার টাকা সবাইকে বিলিয়ে যাবেন, এবং অন্যকে আপনার বিশ্বাসের এবং ভালোবাসার সুযোগ নিতে দেবেন, এটাও কিন্তু ঠিক নয়। নিজেকে রেসপেক্ট করুন, নিজেকে ভালোবাসুন, তবেই কিন্তু সবাই আপনাকে সম্মান করবে, ঠিক আছে। আদারওয়াইজ এইভাবেই কিন্তু জীবনে নালে আপনাকে ঠকতে হবে। নিজেকে ঠকতে দেবেন না, নিজেকে কোনো কিছু ক্ষতির শিকার হতে দেবেন না, নিজেকে ভালোবাসুন, নিজেকে সেফ রাখুন, এবং একটু কোনো মানুষকে ট্রাস্ট করবার আগে সম্পূর্ণ রকমভাবে তাকে একটু বাজিয়ে দেখুন, ঠিক আছে। না হলে কিন্তু বিপদ আপনার। এই দুনিয়াটা এখন কিন্তু ভীষণ খারাপ, এখনকার যুগ কিন্তু ভীষণভাবে কি বলবো, খুব স্বার্থপর মানুষদের দুনিয়ায় ভরে গেছে। আমি বলছি না সবাই স্বার্থপর, কিন্তু এই রকম মানুষজনও আমাদের লাইফে আসেন, যারা আমাদের জীবনটাকে পুরো নিঃশেষ করে দিয়ে যান, ঠিক আছে। তো এই সমস্ত মানুষদের থেকে একটু নিজেদেরকে দূরে রাখুন, এবং আমি বলবো সেলফ লাভে থাকুন, নিজের সেলফ রেসপেক্টটা বজায় রাখুন। সর্বপ্রথম নিজের সেলফ রেসপেক্টটাকে বজায় রাখার চেষ্টা করুন। এমন কোনো কিছু করবেন না যাতে নিজের সেলফ রেসপেক্টটাই জলাঞ্জলি চলে যায়, ঠিক আছে। তো নিজেকে ভালো রাখার চেষ্টা করুন, পজিটিভ থাকুন, সেলফ রেসপেক্ট থাকুন, এবং অবশ্যই বুঝে শুনে ডিসিশন নিন নিজের জীবনে। নিজের জীবন আপনারই, আপনার জীবন আপনার, আপনার সিদ্ধান্তও আপনার, ঠিক আছে। তো এই ছিল আজকে রিডিং, এই ছিল তার মনের কথা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন, এবং অনেকের সাথে শেয়ার করুন, যাতে তার এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল। আবার আসছি আগামী কোনো ভিডিওতে।